অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা। আমার প্রিয় বাংলার ভাই ও বোনেরা, মুরব্বী একটা ছিল, শরীরই চলে না, কথা বলতো খেলা হবে, শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে। তো ফেসবুকে অলরেডি আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, আলহামদুলিল্লাহ। এদিকে দীর্ঘদিন যাবৎ ভারতে ভয়ানক অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাত 1টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দেশে আনা হচ্ছে ওবায়দুল কাদেরের মৃতদেহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একটু দেখে পড়তে চাই। বাংলা ট্রিবিউন থেকে পড়তে চাই। সেখানে শিরোনাম করা হয়েছে, কলকাতায় আইসিইউতে ভেন্টিলেশনে চিকিৎসাধীন ওবায়দুল কাদের। অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত, সমালোচিত, বিতর্কিত নানান কারণে। দর্শক, গতকালকে আমরা আলোচনা করেছিলাম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি নানাভাবে আলোচিত, নানাভাবে সমালোচিত। সেই ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা গিয়েছে, গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি মিস্টার ওবায়দুল কাদের বেশ পাওয়ারফুল লোক ছিলেন। আওয়ামী লীগের 17 বছর শাসনামলে শেখ হাসিনাকে যত না আপনারা টিভির পর্দায় দেখেছেন, ক্যামেরার সামনে দেখেছেন, তার চেয়ে বেশি দেখেছেন হলো ওবায়দুল কাদের সাহেবকে। দর্শক, এরকম ঘটনা ঘটবে আমরা আগের থেকেই কিন্তু আমরা আন্দাজ করতে পারছিলাম, অনেকজন কিন্তু বলা বলিও করছিল। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আর এই ভিডিওটি আপনাদের জন্য আজকে হাজির হলাম। সবচেয়ে আলোচিত ট্রেন্ডিং যে ঘটনাগুলো সব এই চ্যানেল মাধ্যমে আপনারা পাবেন। তাই আলোচিত ট্রেন্ডিং ঘটনাগুলো শোনার জন্য এই চ্যানেলটিকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে যদি আপনারা এই ব্যাপারটা সম্পর্কে জানতে চান। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ধৈর্য সহকারে, খুবই ধৈর্য সহকারে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে, নয়তো আপনারা কিছুই বুঝবেন না। পুরো ভিডিওটি দেখুন, পরে কথা হবে আমাদের এই ব্যাপারটি নিয়ে। চলুন আমরা শুনতে থাকি। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর অনেকটা চাপে পড়েছে তাকে আশ্রয় দেয়া দেশ ভারত। এতদিন শেখ হাসিনার আশ্রয় নিয়ে দেশটি নিশ্চুপ থাকলেও আদালতের রায়ের পর অনেকটা গেড়াকলে মোদী সরকার। ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ধরার অভিযান ত্বরান্বিত হওয়ায় শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে সমালোচনা তীব্র হচ্ছে দেশটিতে। ভারতের বিরোধী রাজনীতিবিদ এবং কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আর কতদিন হাসিনা কামাল কাদেরকে মেহমানদারি করবে দিল্লি? হাসিনা ও আওয়ামী লীগের ভারতে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিভিন্ন মহল। হাসিনা হটাও ইস্যুতে এখন গরম হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতি। প্রকাশ্যে না বললেও ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় সবাই বিশ্বাস করেন শেখ হাসিনার জন্য এখন দায়ী হয়ে যাচ্ছে ভারত। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শেখ হাসিনাকে নিয়ে। তিনি বলেন, আমরা সবসময় মানবিক, তবে প্রতিবেশী দেশের পরিস্থিতি এবং মানুষের আবেগও বিবেচনা করতে হবে। একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেয়া যায় না। আইনকে আইনের পথে চলতে দেওয়াই উচিত। বোদ্ধাদের মতে মমতা ব্যানার্জির এ বক্তব্য মূলত হাসিনাকে ফেরত পাঠানোর দাবির প্রতি সমর্থন। মমতার পাশাপাশি একই ইস্যুতে সরব হয়েছে কলকাতার কংগ্রেস, তৃণমূল, বামদল, বুদ্ধিজীবী ও ছাত্র সমাজ। তাদের সাফ কথা, বাংলাদেশের বিচারের সামনে দাঁড়াতেই হবে শেখ হাসিনাকে। এ নিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ভারত কোনোদিনই স্বৈরাচারীদের নিরাপদ স্বর্গ হতে পারে না। বাংলাদেশে যা ঘটেছে তা জনরোষের বহিঃপ্রকাশ। প্রদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও সাবেক আমলা জহর সরকার বলেন, বাংলাদেশের মানুষ যা চাইছে সেটা আমাদের দেখতে হবে। একতরফাভাবে একটি মত আমরা চাপিয়ে দিতে পারি না।
শুরু থেকে বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে ভারতের অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন। সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন, হিন্দু নির্যাতন নিয়ে কুম্ভীরাস্ত্র ফেলা সরকার আজ স্বৈরাচারী হাসিনাকে ভিআইপি আতিথেয়তা দিচ্ছে। আসাদুদ্দিনের এ বক্তব্য প্রবল সাড়া ফেলেছে ভারতের সংখ্যালঘু ও মানবাধিকার কর্মীদের মাঝে। তাদের মতে একজন দণ্ডিত নেত্রীকে আশ্রয় দেয়া ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির পরিপন্থী। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে কলকাতার সুশীল সমাজ ও ছাত্ররা। কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক জনগণের কণ্ঠরোধ করেছে তার পতন হয়েছে। বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে, তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেয়া মানে সে অপরাধকে সমর্থন করা। একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোই একমাত্র ন্যায় বিচার। কলকাতার ছাত্রনেতা অত্রি ভট্টাচার্য বলেন, বাংলাদেশের জেনজি যে লড়াই করেছে আমরা তার সঙ্গে আছি। খুনি হাসিনাকে রক্ষা করার কোনো নৈতিক অধিকার ভারতের নেই, তাকে ফেরত পাঠাতেই হবে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নিয়ে রাজনৈতিক ও জনমতের এমন চাপ অস্বস্তিতে ফেলেছে মোদী সরকারকে। সম্প্রতি কলেজ স্ট্রিট প্রাঙ্গণেও হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার দাবিতে পোস্টারও লাগানো হয়। যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে হাসিনা হটাও দাবি। এটি দিল্লির জন্য তৈরি হয়ে উঠছে নতুন চ্যালেঞ্জ। ইতোমধ্যে শুরু হয়ে গেছে তার প্রভাব। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ। ইউনূসের বড় গুণ হচ্ছে দুর্নীতি আর মানুষ খুন। আর একটা নির্বাচন ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ তো সারা জীবন নির্বাচনই করেছে। সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে, অর্থাৎ আমাদের যে ভোটার জনগণ যে আমাদের চাচ্ছে তাদেরকে বঞ্চিত করে এই নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনে যে ব্যালটে নৌকা নাই, যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, সেখানে আমাদের কোনো ভোটার কেউ ভোট দেবে না, কেউ ভোট দিতে যাবে না। যেহেতু আমাদের সিম্বল নাই, আমাদের আওয়ামী লীগ নাই, সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে? ভয় ভীতি যাই দেখাক না কেন, এইভাবে তারা কেউ ভোট দিতে যাবে না। এটা প্রত্যেকটা ভোটারের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে। আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী আর ছাত্রলীগ এবং সাবেক ছাত্র নেতাদের উপর এই দায়িত্ব আমি দিচ্ছি যে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। দেশে কোনো আইনের শাসন নেই, বিচার চাওয়ার অধিকার নাই। মব সন্ত্রাসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। থানায় বসে থানার ওসিকে ধমক দিল, গর্ব ভরে বলি দিল এসআই কে পুড়িয়ে মেরেছে, থানায় আগুন দিয়েছে, তার লোকরে ছেড়ে দিতে হবে। পুলিশ গ্রেপ্তার করলো, তাকে জামিন দিয়ে ছেড়ে দিল। ফ্যাসিস্ট কে? যেখানে অন্যায় করলে তার শাস্তি হবে, শাস্তি না দিয়ে তাকে গলায় মালা দিয়ে ফেরত নিয়ে আসে। কারণ 2024 সালের 15 জুলাই থেকে জ্বালাও পোড়াও ছাত্র, শিক্ষক, আইনজীবীদের যারা হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর নিরীহ আওয়ামী লীগদের সেই মামলা আমাদের সবার উপর চাপিয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্বিচারে নির্যাতন চলছে, এমন কোনো দিন নাই তাদের উপরে নির্যাতন না করছে। সেই পিরোজপুরে পরিবার 3টা পরিবার সবকিছু জ্বালিয়ে পড়ে ছারখার করে দিল। একজন ব্যবসায়ী তাকে আগুন দিয়ে পোড়ালো, জীবন্ত মানুষ, তাকে বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানো, পিটিয়ে মারলো, তারপর আবার আগুন দিয়ে পোড়ালো। এইরকম বিভৎসতা ইউনূস করে যাচ্ছে, আর সে আমাদেরকে বলে ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট কে? ফ্যাসিস্টের ডেফিনিশনটা কি সেটাই তো আমরা জানি। তারা তো আওয়ামী লীগটাকেই ধ্বংস করতে চায়। কাজে দেশের মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, অর্থনীতি ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি যে নির্দেশনাগুলি দিলাম এগুলি অক্ষর অক্ষরে পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে, যেন এই দুর্বৃত্ত ইউনূসকে আমরা সরিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা ফিরিয়ে আনতে পারি। জনগণের মৌলিক অধিকার আবার পূরণ করতে হবে। ইনশাআল্লাহ দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করব। এই 2026 সালে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হওয়ার কথা, আজকে সবকিছু ধ্বংস করে দিয়েছে এই খুনি ইউনূস। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে, ছাত্রলীগের জয় হবেই হবে। শত বাধা অতিক্রম করে ছাত্রলীগের কর্মীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং আমার দোয়া। দর্শকের আলোচিত ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য কি, এবং এই যে আপনাদেরকে ক্লিপগুলো দেখানো হলো সেটার উপর ভিত্তি করে আপনাদের যার যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। কেননা আপনাদের মন্তব্য দেখলেই বোঝা যাবে যে আসলে
ঘটনা কতটুকু সত্য রয়েছে এবং ঘটনা আসলেই কি সম্ভব কিনা। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য আমাদের কমেন্টস জানাতে জন্য আজকে ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।